সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা, তারই সাথে সাথে বাংলা নববর্ষেরও শুভেচ্ছা। সুধী দর্শক, মোগল সম্রাট আকবর যখন বাংলা নববর্ষ চালু করেছিলেন, তখন থেকেই বাংলা নববর্ষটা ছিল সার্বজনীন। আওয়ামী লীগের গত 15 বছর এবং এর আগেও বাংলা নববর্ষটা সার্বজনীন ছিল। এটা সব মহলের জন্য, এটাতে কোনো রাজনীতিকরণ ছিল না। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি মোস্তফা সরওয়ার ফারুকিরা যেভাবে এটাকে রাজনীতিকরণ করছেন, এটার নিন্দা জানানোর ভাষা নেই। তো এভাবে যদি রাজনীতিকরণ চলে, তাহলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব কেমন থাকবে? এই বাঙালি তো মাছে ভাতে ইলিশের বাঙালি, এই বাঙালি তো লাল সবুজের আমার সোনার বাংলাদেশের বাঙালি। এই বাঙালি তো কখনো রাজনীতি বুঝে না। এই বাঙালি বুঝে সবসময় আনন্দ উৎসবের মধ্যে মেতে থাকতে। এই ছবির ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখেন দুটা মানুষ কিলকিল করে হাসতেছে। এই দুইটা মানুষই আওয়ামী লীগের জন্য বিরাট বড় কিছু ছিল। এই মুস্তফা সরওয়ার ফারুকিকে জুনায়েদ আহমদ পলকরা এমন কিছু না দেন নাই, যার জন্য এই মুস্তফা সরওয়ার ফারুকিরা আজকে বসেই চারের পা তো সাইরোটা ভাঙতেছেই, তারই সাথে সাথে দাঁতে কামড় দিয়ে আওয়ামী লীগের অস্তিত্বকেও বিলীন করার চেষ্টা করতেছে। মুস্তফা সরওয়ার ফারুকিরা যদি বেঁচে থাকে, তাহলে ভবিষ্যতে দেখবে এই বাংলার মানুষ বৈশাখী উৎসব কিভাবে তাদের নিয়ে উদযাপন করে। শুধু দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।